বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদেরকে যখন দ্বীনের দাওয়াত দিতেন, তখন মক্কার কাফেররা বিশ্বনবীকে বলত, "আরে তুমি তো পাগল।" তারা বলত, "অকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন।" লামাজনুন বিশ্বনবীকে পাগল বলত, "তুমি যে কোরআনের কথা বলো, তুমি তো একটা পাগল।" বিশ্বনবী বলত, "আমার কাছে ফেরেশতা আসে আল্লাহ পাক রব্বুল আলামিনের বার্তা নিয়ে। আমি ঠিক আল্লাহ যে বার্তাগুলো আমার কাছে পাঠায় আমি তোমাদেরকে সেই বার্তাগুলো বলি।" তারা হাসাহাসি করত। হাসাহাসি করে বিশ্বনবীকে বলত, "লাউ মা তা'তিনা বিল মালাইকাতি ইন কুনতা মিনাস সাদিকিন।" তুমি যে বলো তোমার কাছে ফেরেশতা আসে, তাহলে ফেরেশতা কেন আমাদের সামনে নিয়ে আসো না? তুমি যদি সত্যবাদী নবী হও, তাহলে ফেরেশতাকে আমাদের সামনে নিয়ে আসো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল মানুষের সামনে কেন ফেরেশতা আনেন না? এটাও তিনি পরবর্তী আয়াতে বর্ণনা করে দিয়েছেন। তিনি বলেছেন, "মা নুনাজ্জিলুল মালাইকাতা ইল্লা বিল হাক্কি ওয়া মা কানু ইযা মুনজারিন।" আমি যথার্থ কারণ ছাড়া দুনিয়ার মানুষের সামনে ফেরেশতা নাজিল করি না। আর যদি একবার আমি আল্লাহ ফেরেশতা নাজিল করে থাকি তাহলে তাদের ধ্বংস হইবার জন্য। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন লূত আলাইহিস সালামের সময় প্রকাশ্যে ফেরেশতা নাজিল করেছেন। লূতের কওমকে ধ্বংস করার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এইভাবে পাগল বলে, এইভাবে যখন কটূক্তি করতে থাকতো, বিশ্বনবীকে বারবার যখন প্রশ্ন করত, তখন বিশ্বনবী কষ্ট পেতেন। বিশ্বনবীর হৃদয়ে আঘাত লাগতো যে আমাকে পাগল বলে, আমি তো দ্বীনের কথা বলছি। আমি তো একজন আল্লাহর বার্তাবাহক। আমি তো সঠিক পথ দেখাচ্ছি। তারপরেও তারা আমাকে এইভাবে উপহাস করে। আল্লাহ ফাক রাব্বুল আলামিন বিশ্বনবীর এই মন খারাপ দেখে তাকে বলে দিলেন, "ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা ফি শিয়াইল আউয়ালিন।" আমি তোমার পূর্বে যেসব জনপদ এসেছে তাদের কাছেও রাসূল পাঠিয়েছি। ওমা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। যখনই রাসূল তাদের সামনে আসতো তখনই তারা উপহাস করত। তার মানে তোমাকে যে শুধু মক্কার কাফেররা উপহাস করে, পাগল বলে এমনটা না। পূর্বে যেসব নবী রাসূল এসেছে তারাও যখন তাদের উম্মার সামনে দ্বীনের কথা বলেছে, তারা উপহাস করেছে। এমনকি অসংখ্য রাসূলকে তারা হত্যাও করেছে। তো এই কথাগুলো থেকে এটা স্পষ্ট হয়ে যায়, বিশ্বনবীর থেকে ভালো মানুষ পৃথিবীতে পূর্বে কখনো আসেনি, বর্তমানেও কেউ নাই, পরবর্তীতেও কেউই আসবে না। তার মতো মানুষকে তাই পাগল, মাতাল যত রকম নির্যাতন আছে তারা করছে শুধুমাত্র দ্বীনের কথা আর দ্বীনের দাওয়ার কাজ করার জন্য। আপনি কি করে ভাবলেন যে দুনিয়াতে যারা দ্বীনের দাওয়ার কাজ করছে তাদেরকে দ্বীনের বিপক্ষে থাকা মানুষগুলো শান্তিতে থাকতে দেবে? সেটা কখনো সম্ভব না। নবীদেরকে দেয়নি তো আমরা তো কোথায়?